আমাদের গন্তব্য পুঠিয়া জমিদার বাড়ি, যা প্রায় 200 বছর আগে গোড়াপত্তন হয়েছিল এই রাজবাড়ির। এখানে আসলে মনে হবে আপনি স্মৃতির পাতায় হারিয়ে গেছেন। সেই শান বাঁধানো ঘাট, কাচারি বাড়ি এখনও ঠিক আগের মতোই আছে। সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কিন্তু এই প্রাসাদের ইতিহাস শুধু ইট পাথরের নয়, এটি কয়েক শতাব্দী ধরে গড়ে ওঠা এক জমিদার বংশের গল্প। পুঠিয়া জমিদারির সূচনা হয় 1600 শতকের শেষ ভাগে। ইতিহাসবিদদের মতে মুঘল সম্রাট আকবরের শাসন আমলে পণ্ডিত বৎসাচার্য আনুগত্যের স্বীকৃতিস্বরূপ এই অঞ্চলে জমিদারি লাভ করেন। বর্তমান ইউরোপীয় ধাঁচের 3 তলা রাজবাড়ির মূল অংশটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন। সেই সময় পুঠিয়া জমিদারি ছিল উত্তর বাংলার অন্যতম সমৃদ্ধ জমিদারি। 1947 সালে দেশভাগ এবং 1950 সালে পূর্ব বাংলার জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর পুঠিয়া রাজ পরিবারের প্রশাসনিক ক্ষমতার অবসান ঘটে। নিরাপত্তার জন্য রাজবাড়ির চারদিকে কিন্তু পরিখা খনন করা ছিল, যা এখনও বিদ্যমান। ধীরে ধীরে রাজপ্রাসাদের জৌলস ম্লান হয়ে গেলেও এর প্রতিটি দেয়াল আজও বহন করে মুঘল এবং জমিদারি যুগের কয়েকশো বছরের ইতিহাস।